নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এখন রাত্রির 9টা সাড়ে 9টা নাগাদ বাজে আর কি। টাইমটা এক্স্যাক্ট আমার মনে নেই, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি। এখানে দেখছেন এটা দুপুরের ভাত শ্রীহানের, তো ফেলে রেখেই আমাকে দৌড়াতে হয়েছিল। সকালবেলা আমি বলেছিলাম আপনাদের সাথে শ্রীহানের বার্থডের আগের দিন, অনেকে জানেন আর কি যারা আমার বন্ধুরা রয়েছেন, তো শ্রীহানের বার্থডের আগের দিন তো আপনার শ্রীহান এই কাণ্ডটা ঘটিয়েছিল হাই চেয়ার থেকে পড়ে গিয়ে। যদিও বা সেরমভাবে মেজার কিছু লাগেনি, বাট মাইনার হলেও চোট লেগেছে। আমরা ভীষণ পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম। বাড়িতে কেউ ছিল না, সুরজিৎ মানে অফিসে ছিল। রীতিমতো ও এসে আমরা দৌড়ে দৌড়ে রীতিমতো হসপিটালে নিয়ে দৌড়েছি। তারপরে স্ক্যান করে দেখা গেছে যে একদম স্লাইট জাস্ট একটা মাইনার একটা হালকা একদম চোট এসেছে, সেরমভাবে কিছু হয়নি। যেহেতু ছোট তাই ডক্টর একটা প্লাস্টার করে দিয়েছে, যেটা নিয়ে শ্রীহান ভীষণ পরিমাণে ইরিটেট হচ্ছে। কিন্তু আজকে সারা দিনটা যা গেল সারা জীবন মোটামুটি মনে থাকবে আমার। তো এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম 25 তারিখে রাতের। এটা এখন 26 তারিখ সকালবেলা মর্নিংয়ে, শ্রীহানের জন্মদিন 26। সেই দিনটা খুবই স্পেশাল আমার জন্য। শুধু একটু স্পয়েল হয়ে গেছে শ্রীহানের আগের দিনে শরীরটা এরম খারাপ হওয়ার জন্য। তো সকালবেলা উঠে আগে পুজো টুজো সেরে নিয়েছিলাম। না, সকালবেলা উঠে আগে আমি পায়েস টায়েস রান্না করেছি, ভুল কথা। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি, তারপরে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে 23 তারিখে, যেদিন শ্রীহানের বার্থডে বড় করে সেলিব্রেট হয়েছিল, সেই দিনই মোটামুটি ঠাকুরের সমস্ত ড্রেস ট্রেস চেঞ্জ করে রেডি করে রেখেছিলাম। ঠাকুরদেরকে পুজো টুজো দিয়ে দিলাম। তার জন্য আজকে সকাল সকাল উঠে আজকে আর ড্রেস ট্রেস চেঞ্জ করিনি, কারণ অনেক কিছু আজকে কাজ তো থাকেই জানেনই। বার্থডের দিনে আমাদের বাঙালি ঘরে বার্থডে লাঞ্চটা খুবই স্পেশাল আমাদের জন্য। মানে আমি আগের দিন অনেক প্রিপেয়ার করে রেখেছিলাম 25th, কিন্তু মানে দুপুরে ওই ইনসিডেন্টটা ঘটার পরে না সমস্তটাই এদিক ওদিক হয়ে গেছে আমার জন্য। বাট ঠিক আছে, ছেলের বার্থডে বলে কথা, বছরে একবারই আসে, ওটা মিস করা যাবে না। যা যা প্ল্যানিং ছিল সবটাই হবে, কিন্তু ও এমনি ঠিক আছে। হ্যাঁ, মানে থ্যাংক গড, থ্যাঙ্কস টু সবাইকে। মানে সবার থেকে আমি এটাই বলবো যে সবাই ওকে একটু ভালো মানে বেশি বেশি করে আশীর্বাদ করুন, যাতে ও বড় হয়ে ভালো ভালো একজন মানুষ হয়ে ওঠে এবং সাকসেস হয় নিজের লাইফে। তো এইটা আমি আপনাদের থেকে মানে আশীর্বাদটা অতি অবশ্যই আমি চাইবো আপনাদের কাছ থেকে আজকের দিনের জন্য। তো দিনটা খুবই স্পেশাল ওর জন্য। তো তার মধ্যে একটু ছোটো লেগেছে, যেহেতু ওটা মানে ঠিক আছে মাইনার বাচ্চা, মানে যাকে বলছি সে এটাই বলছে, ছেলে বাচ্চা দুষ্টু বাচ্চা তো হবেই, একটু আধটু এটা ওটা হবে, ওটা নিয়ে অত ঘাবড়ানোর। হ্যাঁ, থ্যাংক গড যে বড় কিছু হয়নি, ছোটোর মধ্যে যা হয়েছে ঠিক আছে। মানে বড় কিছু হলে না, মানে আজকের দিনটা একই বার্থডে। তো অনেক কিছু রান্না করেছি ওর জন্য। এখানে পায়েস, দই, আপনাদের ওর পছন্দ মতো আইসক্রিম, চকলেট, এগুলো তো রয়েছেই। পোলাও করেছি, ভাত করেছি, 5 রকম ভাজা করেছি, আলু ভাজা, মাছ ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা। তারপরে আমি দই কাতলা করেছিলাম, মাটন করেছি, চিকেন করেছি, পনির করেছি, যা যা ও খেতে ভালোবাসে। তারপরে ফিশ কাটলেট করেছি একটা, তারপর চিকেন চিজ বল করেছি। মানে সব কিছু ওর পছন্দ মতন, কারণ ওই একটু আমি সব কোনো রান্নাতে আমি ঝাল দেইনি। তো যাই হোক, গুছিয়ে ওর জন্য রান্না করেছি। এখানে আমি একটু আশীর্বাদ ছেড়ে নিচ্ছি, ওর বাবাও একটু আশীর্বাদ করে নেবে, তারপর আমরা যাব আসলে পুজো দিতে বাইরে। তো শ্রীহানকে দিয়েছি, শ্রীহান তো পুরোটা খেতে পারবে না, যতটা খেতে পারবে মানে একটু এত খাবে হয়তো এখান থেকে। আমাকেই খাওয়াতে বসতে হবে, এটাও আমি জানি লাস্ট ফিনিশিং। তো যাই হোক, এটা জাস্ট পায়েসটা আমি একটু ঠেকিয়ে দেবো, ও তো খেতে চাইবে না, তো স্টিল আর বাকিটা ওর পাপা খেয়ে নেবে। মায়েরা তো খায় না আজকে ছেলের পাতের কেন কিছু। আর তাছাড়াও বড় কথা হচ্ছে পায়েসও মায়েরা মুখে দেয় না। তো আমি এমনিতে উপোস করেছিলাম, কিন্তু আগের দিন আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো ওরকম দৌড়ঝাঁপ করে। তার জন্য আমি আগের দিন আজকে পুরোপুরি উপোস করতে পারিনি, কারণ আমাকে রাত অবধি টানতে হবে। রাতেও একটু ছোট্টখাট্টো প্রোগ্রাম রয়েছে, তো এই কারণে হালকা ফালকা মানে আমি একদম ভেজওয়ালা কিছু আইটেম একটু খেয়ে নিয়েছি। তার কারণ না হলে আমি পারবো না, কারণ কালকে আমার শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো শ্রীহানের জন্য টেনশন করে করে। বুঝতেই পারছেন, মা তো তার মধ্যে জন্মদিনের আগের দিন এরকম যদি বাচ্চার হয়, মানে আমি না মানে পাগল হয়ে গেছিলাম কালকে, মানে জানটা আমার বেরিয়ে গেছিলো, এরকম অবস্থা হয়েছিল আগের দিন। তো যাই হোক, এখানে সুরজিৎ একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ করে আমরা বার্থডের দিন ভেবেছিলাম, যেদিন বড় করে সেলিব্রেট করেছিলাম, ওর জন্য যে কার্ডটা কিনেছি, কার্ডটা নিয়ে ও এন্ট্রি হবে, মানে এরকম কিছু ছোটো ছোটো ভিডিওর জন্য বানিয়ে রাখবো, যেগুলো হয়ে ওঠেনি। সেই দিন অনেক লোক এসেছিলো, তো সবার মাঝখানে আর ওগুলো আমি ধ্যান দিতে পারিনি, হয়ওনি। তো তার জন্য ভাবলাম যে আজকে জাস্ট নর্মাল একটা ভিডিও বানিয়ে নেবো রিলসের জন্য। তো তার জন্য খাইয়ে দাইয়ে তারপরে চলুন দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই। তারপর রেখে আয়, তারপর ওকে একটুখানি হালকা হালকা করে খাই, ছেড়ে
কি কই দিচ্ছে রে, কি কই দিচ্ছে রে, কি কই দিচ্ছে রে। তুই ওর সাথে বসে যা। আমি এখানে সুরজিৎকে বললাম যে চেষ্টা করতে, যে ওকে যদি একটু খাওয়াতে পারে, কিন্তু ওর পাপার কাছে না, মানে ওর বাবা ওকে ঠিক খাওয়াতে পারে না, মানে এখনো পর্যন্ত তাও টুকটাক ধোসা ফোসা এইসব খাইয়ে দিতে পারে, বাট এই ভাত বলুন বা যেই খাবারগুলো আর কি বাচ্চার জন্য ভালো, মিল্কের কোনো আইটেম হলো বা ব্রেকফাস্টের কোনো ওদের জন্য আর কি দুধ কর্নফ্লেক্স হয়ে গেল বা কিছু এই টাইপেরগুলো সুরজিৎ ওকে খাওয়াতে কিছুতেই পারবে না, সেটা আমিও জানি। তো এইখানে আমাকেই বসতে হবে, এটা এখানে এই পুরো রোলটাই আমার আর কি, খাওয়ানোর এই লাঞ্চটা, না হলে ও কারোর কাছেই কেউই ওকে খাওয়াতে পারবে না চট করে, খুব অসুবিধাজনক ব্যাপার। একমাত্র মারা জানে টেকনিকগুলো, এই কারণে প্রত্যেকটা বাচ্চাই তাদের মায়ের কাছে এইসব বিষয় একদম পুরো জব্দ। তো যতটা পাচ্ছে করুক, আমি বললাম যে চেষ্টা করবো যাতে আজকের দিনে আমি কি ধরে বেঁধে খাওয়াতে চাই না, এই কারণে আর কি, যাতে না কাঁদে, তো ওই কারণে আমি ওকেই দিয়েছিলাম দায়িত্বটা, বাট হলো না, আমাকেই বসতে হবে, কারণ ওকে মেডিসিন দিয়েছে ডক্টর, এমনি ওর কোনো প্রবলেম নেই, রিপোর্টও নর্মাল আছে, আমরা তো এটাও ভাবছিলাম যে এই প্লাস্টারটা না করলেও পারতো, বাট কেন যে করলো বুঝতে পারলাম না, যা হয় আর কি বড় বড় নার্সিংহোমগুলোতে। তো ঠিক আছে, করেছে, ভালো কথা। আর সুরজিৎ বলে যে হালকাও কিছু প্রবলেম থাকে না, তো 1 উইক মতন থাকলে ওর জন্যই ভালো, বললাম ঠিক আছে তাহলে বেটার। তো ওই কারণে আর কি আমরাও কিছু ওই করিনি, তো থাকুক ওটা, 1 সপ্তাহ পরে আমরা খুলে দেবো ওটা, কারণ ও এমনিতে ঠিকই আছে, এখন পুরো ফাইন আছে, কোনো খুব একটা প্রবলেম হচ্ছে না, আর এমনি নর্মাল ক্যালসিয়াম দিয়েছে, তো ওষুধপত্রগুলো খেতে হবে, তার জন্য খাবারটা আমি জলটা দিতে ভুলে গেছিলাম, খাবারটা খাওয়া খুব দরকার, তো আমাকেই বসতে হবে এবার যা দেখতে পাচ্ছি। তো যাই হোক, চলুন ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই রিলসটা আমরা ভেবেছিলাম একটা ভিডিও বানাবো আর কি, গাড়িটা নিয়েও ঢুকবে, যেটা আমরা করতে পারিনি, তো আজকে একটুখানি বেলুনগুলো ওই গাড়ির জন্যই ফিক্স করা ছিল আগে থেকেই, কিন্তু আমরা সেদিন কিছু হয়ে ওঠেনি। তো এখন আর কি এই ফেরারিটা আপনাদের সাথে আগে ব্লগে যখন কিনতে গেছিলাম তখন মনে আছে আপনাদেরকে আমি বলেছিলাম যে কোনটা কিনেছে বলুন তো, তা এইটা কেনা হয়েছে ফাইনালি, ডেফিনেটলি আপনারা বুঝেই গেছেন দেখেই, যারা আগের ব্লগ দেখেছেন আমার। তো এইটা কেনা হয়েছে, তো এখন একটা ছোটোখাটো রিলস ওটা বানাবো, বানিয়ে ওটা রেখে দেবো, এগুলো না ছোটোবেলার মেমোরিও, ছোটোবেলায় কি হয়েছে না হয়েছে, 1 বছরের জন্মদিন, 2 বছরের জন্মদিন, প্রত্যেকটা জিনিস ওর মনে থাকবে। তো এখন আমরা যে মন্দিরটা যাচ্ছি, মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এই ব্লগে আর মন্দিরটা ছাড়তে পারবো না, কারণ অনেক বেশি তাহলে ব্লগটা মানে অনেক বড় হয়ে যায়। বলে দেবে, আমার সাথে কথা বলে নেবে, 2 বছর হয়ে গেছে না, নিচে চলে এসেছি আমরা। লিফটটা খুলতে দেরি, শ্রীহানের বেরোতে দেরি না, আগেই দেখুন দৌড়ে দৌড়ে পালিয়ে গেল, আবার ভীষণ ঘুরে ঘুরে দেখছে আমরা আসছি কিনা। তো যাই হোক, ও একা একা চলতে আজকাল ভীষণ মানে পছন্দ করছে আর কি, বাচ্চাদের এটা স্বভাবিক, ভালোবাসে, দৌড়ে দৌড়ে চলে যাবো আগে আগে। তো যাই হোক, শ্রীহান মোটামুটি অনেক কথাই এখন বলতে পারে টুকটাক, বাট আস্তে ধীরে ভাবছি 2 বছরে এবার হয়তো বলেই ফেলবে পুরো সব আস্তে আস্তে। তো ওটাই বলছিলাম, লিফটে কত কথা বলছিল, মানে চেষ্টা করছে আর কি এখনো। তো অনেক বাচ্চার একটু দেরি হয়, অনেক বাচ্চার একটু তাড়াতাড়ি বলে, সবাই অনেকে বলে নাকি ছেলেদের একটুখানি লেটও হয়, মেয়েদের অন্দাজে। তো যাই হোক, দেখা যাক পুরোপুরি কবে থেকে, আমি ওয়েট করছি এখনো পর্যন্ত কবে পুরোপুরি সমস্ত কথা বলতে পারবে, শুনতে খুব ভালো লাগে বাচ্চাদের কথাগুলো। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব, এই ব্লগটা। তো নেক্সট ভিডিওতে আমি পুরো মন্দিরটা আপনাদের সাথে এক্সপ্লোর করব, আর কি না হলো শ্রীহানের রাতেই বেলা আমরা কি করলাম না করলাম পুরোটা এক্সপ্লোর করব আপনাদের সাথে, দেখাবো আপনার সাথে শেয়ার করব। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই সবাইকে বন্ধুরা, আর সবাই খুব 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 ভালো থাকবেন।